পুডিং বানাতে গিয়ে পুডিংয়ের পুরাই 12টা বাজিয়ে ফেলেছি। আর কেন এরকম হলো সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটাও একদম সকাল থেকে শুরু করেছি। সারাদিন কি কি খেলাম না খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকাল সকাল উঠে রুটি বানিয়েছি আর ভেজে নিচ্ছি। আর আগের দিনের ভাজি করা ছিল সেগুলোই গরম করে নিচ্ছি। এটা ছিল কাঁকরোল ভাজি। তো এইটাই তো গরম করে নিচ্ছি। এটা দিয়েই সকালের খাওয়া দাওয়া হবে। আর সাথে কয়েকটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। এই ডিমেরও 12টা বাজিয়ে ফেলেছিলাম। তো ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছিল, এদিকে আবার আম কেটে নিচ্ছিলাম। আমের সিজন, প্রতিদিন এত এত আম খাওয়া হয়। তো এই যে এইদিকে ডিমগুলো একদম আমি পুড়িয়ে ফেলেছি। চুলায় যে ডিম সিদ্ধ দিয়েছি এটা মনেই ছিল না। তো এই যে অবস্থা। এরপর এই যে আম কেটে নিয়েছি আর কারেন্ট চলে গিয়েছিল। তো মোবাইলের লাইট জ্বালিয়ে আমি আমগুলো খেয়ে নিচ্ছিলাম। এতগুলো আম অবশ্য আমি একাই খাইনি। চাল ভেজে যে গুঁড়া করে রেখেছিলাম ওই গুঁড়া সাথে কিছুটা দুধ আর আম দিয়ে মাখিয়ে একসাথে করে খাচ্ছিলাম। এটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। আমি অবশ্য এগুলো খেয়েই সকালের নাস্তা কমপ্লিট করেছি। এরপর দুপুরের রান্নার পালা। তো এখানে বেগুন, আলু আর পটল দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম। এর মধ্যে অবশ্য ডিমও দিয়েছিলাম। হালকা একটু ঝোল রেখেছিলাম তরকারিটায়। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়েছিলাম যাতে ভালো করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর সবজিটা যখন প্রায় 80% হয়ে এসেছে তখন এইখানে 2টা ডিম ভেঙে দিয়েছি। আর ডিমগুলো এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেব না। তো এমন করে দিয়ে এখন ঢেকে দিলাম বাকিটা হয়ে যাওয়ার জন্য। তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে। এই যে তরকারিটা হয়ে এসেছে আর শেষের দিকে একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো জিরার গুঁড়া দেওয়ার ভিডিও ক্লিপসটা নেওয়ার কথা একদমই আমার মনে ছিল না। তো যাই হোক, রান্না শেষ। আর এখানে আমি পুডিং বানানোর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম। তো সেদিন বানিয়েছিলাম আমের পুডিং। অনেক ভিডিওতেই দেখি আম দিয়ে সুন্দর করে পুডিং বানায়। তো ভাবলাম আমিও বানাই। তো সেই প্রসেসটাই করছিলাম। তো আমের সাথে একটু চিনিও দিয়েছিলাম, কারণ শুধু আমের মিষ্টি দিয়ে তো হবে না। তো ওইগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর এই যে এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। আর এই যে সবকিছু একসাথে এখন মিক্স করে নিচ্ছি। এখানে দুধ দিয়েছি পরিমাণ মতো, যেটুকু লাগে আর কি। তারপর এই যে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন এই যে একটা ছাঁকনিতে করে ছেঁকে পুডিংয়ের যে বাটিটা আছে ওইখানে দিয়ে বসিয়ে দিলাম। তারপর এই যে পুডিংটা হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে যে এরকম অবস্থা হবে সেটা আমি ভাবতেও পারিনি, কারণ এর আগেও তো আমি পুডিং বানিয়েছি, এরকম হয়নি। তো যাই হোক, ভিডিও দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে, কি একটা অবস্থা হয়ে গিয়েছে। তবে সত্যি বলতে এটা খেতে অসাধারণ হয়েছিল। ওই অবস্থাতে বসে আমরা সবাই মিলে খেয়ে ফেলছিলাম, কারণ সবার কাছে এটা অনেক টেস্টি লেগেছিল।